এর পাশাপাশি নারদ কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে আজকে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করছেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তিনি ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন। এ ব্যাপারে আরো বিস্তারিত আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, এবারে পাল্টা মামলা আবার আব্দুল মান্নানের। রাজ্যের হয়ে সামাল করছেন কপিল সিব্বল, কংগ্রেসেরই আরেক রাজ্যের নেতা আব্দুল মান্নান, তিনি এবারে তার বিরোধিতা করছেন। সব মিলিয়ে গোটা বিষয়টা কোন জায়গায় দাঁড়াচ্ছে? দেখো, আব্দুল মান্নানের যেটা বক্তব্য, বিকাশ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তিনি সুপ্রিম কোর্টে গেছেন এবং সুপ্রিম কোর্টে মূলত আজকে তিনি যে দাবিটা করবেন, এক যে এই গোটা তদন্তটা সিবিআই কে নিয়েই করাতে হবে, কারণ রাজ্য পুলিশ তাদের উপরে কারোর কোনো আস্থা নেই। এইটা হচ্ছে তার এক নম্বর দাবি। এবং দ্বিতীয় যে দাবিটা তিনি করবেন সেটা হচ্ছে যে এই যে সিবিআই যে তদন্ত করবে সেটা আদালতের নিয়ন্ত্রণে রেখে তদন্ত করতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের তদন্তের গতি প্রকৃতি কি সেটা আদালতকে জানাতে হবে। 7টা মামলায় যেভাবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে তাদের নিয়ন্ত্রণে থেকেই তদন্ত চলাবে সিবিআই এবং তাদেরকে রিপোর্ট জমা দিতে হবে। আব্দুল মান্নানরা কিন্তু মূলত এই দাবিটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করছেন। তাদের প্রথম লক্ষ্য যাতে সুপ্রিম কোর্ট কোনোভাবেই হাইকোর্টের যে সিদ্ধান্ত, অর্থাৎ সিবিআই তদন্তের সিদ্ধান্ত, সেটা থেকে বেরিয়ে না আসে। তাদের দ্বিতীয় দাবি সেটা হচ্ছে আদালতের তত্ত্বাবধানে মামলা করা, যেটা 7টার ক্ষেত্রে হচ্ছে, এক্ষেত্রে যাতে সুপ্রিম কোর্ট সেই রায় দেয়। 11:30 নাগাদ আব্দুল মান্নান, বিকাশ ভট্টাচার্য তাদের এই দাবি বা তাদের এই বক্তব্য সুপ্রিম কোর্টে পেশ করবে, এমনটাই খবর। ধন্যবাদ উজ্জ্বল।